अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবা, শিবা, রশনি, রশনি ওঠ, ওঠ। শিবা কোথাও চলে গেছে। আমি পুরো বাড়িতে খুঁজেছি রশনি, শিবা কোথাও নেই। কোথায় চলে গেল আবার? আমি শেষ হয়ে গেছি জামাই বাবু, আমি শেষ হয়ে গেছি। যখন দিদি এ সমস্ত কিছু জানতে পারবে তখন দিদির মনের অবস্থা কি হবে? তোমাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কালকে রাত্রের ঘটনা ভেবে মন বড় ঘাবড়াচ্ছে। তুমি কিছুক্ষণ সময়ের জন্য আমার কাছে আসবে, ব্যাস একটুখানি সময়ের জন্য। সাহস পেয়ে যাবে একটু। কে গো, কে মেসেজ পাঠিয়েছে এত রাতে? ওই ব্যবসার ব্যাপারে একটা SMS করেছে। অপেক্ষায় আছি তোমার উত্তর দাও না জামাইবাবু। জামাইবাবু, ভয়ের চোটে আমি একেবারে কুঁকড়ে আছি। যদি তুমি না আসো আমি তোমার ঘরে চলে আসবো। দাদা, এটা কি করছেন আপনি? এটা করলে আপনার জীবন বিপদগ্রস্ত হতে পারে। এর থেকে ভালো হবে রাস্তা নির্মাণই না হোক। আপনার জীবনের বদলে চাই না আমাদের এই রাস্তা। আমি তো বলেইছি এসব কথা আমি বিশ্বাস করি না। আমি আমার বাবাকে একটা কথা দিয়েছিলাম যে যাই হোক না কেন বাবার এই স্বপ্ন আমি সফল করে দেখাবো। ভাই সব, আমার বাবার এই স্বপ্ন তোমাদের সহযোগিতা ছাড়া পূরণ করতে পারবো না। আমি জানি দাদা কোথায় যেতে পারে। আসুন আমার সাথে। রোশনি, কি হয়েছে? সব ঠিক আছে তো? কনক, কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে এই শিবা কোথায়? আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যখন চোখ খুললাম দেখি দাদা এখানে নেই। আমার মনে হয় যেখানে রাস্তা হচ্ছে দাদা ওখানেই গেছে। ওকেই খুঁজতে যাচ্ছি। চলো বৌদি। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি এক্ষুনি। এই কথাটা আমাকে এক্ষুনি কাকিমাকে বলতেই হবে। এসব কি হচ্ছে কি বৃন্দা? জামাইবাবু, খুব ভুল হয়ে গেছে জামাইবাবু। এসব কি হচ্ছে? দেখো, কাল রাতে যা হয়েছে তা তুমি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। ওটা আমি ইচ্ছে করে করিনি, তো এটা ভুলে যাও তুমি। ভুলে যাবো জামাইবাবু? এটা তোমার জন্য ছোট কিছু হতে পারে, কিন্তু এই ঘটনাটা আমার মনে, আমার শরীরে, এমনকি আমার আত্মার মধ্যে ছড়িয়ে গেছে। যতই চেষ্টা করি না কেন জামাইবাবু, কিছুতেই ভুলতে পারছি না। ব্যাস
আমার শুধু একটা অনুরোধ, একটু সময়ের জন্য আমার কাছে বসে যাও, যাতে আমার মনে একটু শান্তি পায় বৃন্দা জামাইবাবু। বৃন্দা, তোমার অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখন থাকতে পারবো না। আর এমনিতেও প্রত্যেক মানুষকে পরিস্থিতি বুঝে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। তুমিও চেষ্টা করো আর এসব ভুলে যাও। তোমরা একটু ভেবে দেখো, এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় তাহলে গ্রামের ছেলেরা স্কুলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে, কৃষক তাদের সবকিছু শহরে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে, মহিলা, বৃদ্ধ ও শিশুদের চিকিৎসার জন্য বড় হাসপাতালেও যাওয়া যাবে। এই রাস্তা বানানো কোনো শুভ কাজের চেয়ে কম নয়। আর কখনো কখনো শুভ কাজ করতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়। আর তার মানে এটা নয় যে শুভ কাজ আর করব না। যতটা শক্তি অন্ধবিশ্বাসের আছে তার চেয়ে অনেক বেশি শক্তি বিশ্বাসের আছে। বিশ্বাস করো তোমরা, এই রাস্তা তৈরি হবে আর সকলের মঙ্গল হবে। বিশ্বাস রাখো। মুখ তো ঘুরিয়ে নিয়েছো তুমি আমার থেকে জামাইবাবু। তোমার যদি না আসতে ইচ্ছা করে তুমি এসো না, কিন্তু আমি অপেক্ষা করব তোমার। কি গো, তুমি এখানে একা কি করছো? ওই মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম একটু ওষুধ খাই, তাই জল নিতে যাচ্ছিলাম। তোমার মাথার কাছে যে জগ ভর্তি জল থাকে সেটা তুমি দেখতে পেলে না? ও বললাম না, মাথাটা এতটা ভার হয়ে গেছিল যে আমি দেখতেই পাইনি। আরে তো আমাকে বলতে পারতে। কষ্ট করে উঠে আসার কি হয়েছিল? চলো আমার সঙ্গে, চলো চলো বলছি। আমি শিবা দাদার সাথে আছি। আমিও সাথে আছি। আমি শিবা দাদার সাথে আছি। আমিও সাথে আছি। তাহলে চলো সবাই কাজ শুরু করি। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের সবার? শিবার সাথে সাথে নিজেদের প্রাণটাও হারাবে নাকি? যদি আমাদের মধ্যে কারোর কিছু হয়ে যায় তখন কি আমাদের পরিবারের দায়িত্ব এরা নেবে? আরে ওরা হলো বড় লোক, ওনাদের কিচ্ছু হবে না, কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। তাই আমি যেটা বলছি সেটা শোনো, শিবার কথায় নেচো না, নিজেদের পরিবারের ব্যাপারে ভাবো। তুমি হয়তো পঞ্চায়েত প্রধান, কিন্তু আমি তোমার স্ত্রী। তুমি অনেক চেষ্টা করেছো লুকোনোর, কিন্তু আমি খবরটা জেনে গেছি। কি জানতে পেরেছো? সেটাই যেটা তুমি লুকোনোর চেষ্টা করেছিলে। নেশা করে তুমি গাড়িটার অ্যাক্সিডেন্ট করলে, আর আমি ওখানে সমস্ত কাজ ফেলে এখানে চলে আসলাম। কিন্তু তুমি তো নেশা শব্দটাকেই ঘৃণা করো, তাহলে সেটা খেলে কি করে তুমি? আসলে আমার বন্ধুর জন্মদিনের পার্টিতে হঠাৎ করে আমি মদকে কোল্ড ড্রিঙ্কস ভেবে। আরে ছাড়ো না পূর্ণিমা, যা হওয়ার তো হয়ে গেছে, তুমি এসব নিয়ে আবার কেন বলছো? এটাই তো ভালো, নেশার ঘোরে অ্যাক্সিডেন্ট করবে আর চোট পাবে, আর চোট পাওয়ার পরে সেবা আমিই করব। খুব ভালো। দাঁড়াও, এটা আমার ঘরে কি করছে? এটা নিশ্চয়ই বৃন্দারই হবে।
অন্ধবিশ্বাস এটাই যে যিনি এই রাস্তার কাজ শুরু করেছেন তাঁরই মৃত্যু হয়েছে। তার মানে যা হবে সেটা আমার হবে। আর আমি নিজের এবং আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। কাকা, একটা ভালো কাজ শুরু হতে চলেছে, সেটা হতে দিন। শিবা দাদা নিজের দায়িত্ব নিতে যখন রাজি আছেন, তাহলে কিসের ভয়? চলো ভাই সব, কাজ শুরু করা যাক। করো, যা ইচ্ছা তোমাদের করো, পরে যেন আবার বলতে এসো না যে আমি সাবধান করিনি। শিবা, দাদা, কি হলো? তুমি কথা শুনবে না তাই তো? কি হলো কি? দাদা ছাড়ো, চলো রশনি, চলো এখান থেকে। এটা বৃন্দার নুপুর আমার ঘরে কি করছে? ওই বৃন্দা কাল রাতে এসেছিল আমি কেমন আছি সেটা জানতে। তখন আমি আমার আঘাতে ওষুধ লাগাচ্ছিলাম, কিন্তু আমার হাত পিঠ অব্দি পৌঁছাচ্ছিল না, সেই জন্যে ও ওষুধ লাগিয়ে দেয় আর পাঁচন দিয়ে চলে যায়। হয়তো ওই সময় হয়তো খুলে গেছে এটা। বলতে গেলে ও আমার বোন ঠিকই, কিন্তু ওর স্বভাব চরিত্র আমি একদম পছন্দ করি না। আর ওরা আমার ঘরে আসাটা একদম পছন্দ হয় না। আর তারপরেও তুমি ওকে আমার ঘরে ডেকেছো। অদ্ভুত কথা বলছো তো তুমি। কাল রাতে কি তুমি ছিলে এই বাড়িতে? তুমি তো না বলেই চলে গেছিলে। আমি এই অবস্থায় বাড়িতে ঢুকি, ও আমাকে চিকিৎসা করে, আমাকে ওষুধপত্র লাগিয়ে দেয়, তখন কি আমি ওকে এই ঘর থেকে বাইরে বের করে দিতাম? আরে আরে শোনো না, ঠিকই তো বলছে। কখনো কখনো আমার যে কি হয়ে যায়। দিদি, তোমার খারাপ না লাগলে একটা কথা বলবো? আমার এখানে আসাটা তোমার ভালো লাগেনি না? রশনি, কি হলোটা কি? দাদা ছেড়ে দাও না এইসব, চাই না আমাদের পাকা রাস্তা। দাদা, বাবার স্বপ্ন এটা নিশ্চয়ই ছিল যে উনি এই রাস্তাটা তৈরি হতে দেখবেন, কিন্তু উনি কি চাইবেন যে ওনার স্বপ্ন পূরণটা তোমার প্রাণের বিনিময় হোক? যদি তোমার কিছু হয়ে যায় তো আমি কি করে বাঁচবো? তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও যে তুমি এই কাজটা ছেড়ে দেবে। শোন রশনি, এটা দেখছিস? এই যে এই রাখি বন্ধন, যা আমাকে রক্ষার জন্য আমার বোন আমার হাতে বেঁধেছে। আর আমি এই কথা সম্পূর্ণ বিশ্বাস করি যে যতদিন আমার হাতে আমার বোনের এই বন্ধন থাকবে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। তার মানে তুমি কথাই শুনবে না কারোর? তুমি ভুলে গেছো কালকে কি অবস্থা ছিল তোমার? শিবা, তুমি কি বলেছিলে যে প্রত্যেকটা সিদ্ধান্ততে আমাদের দুজনের মত থাকা দরকার। তাহলে যাও, আমি দেব না তোমাকে পারমিশন এই কাজ করার। এবার বলো। আর যদি তারপরেও তুমি জেদ করো, তাহলে একটা কাজ করো, প্রথমে আমাকে ডিভোর্স দাও। হ্যাঁ, কারণ আমি তোমার বিধবা হয়তো সারা জীবন থাকতে পারবো না। দাও, ডিভোর্স দাও, দাও না। আরে তোমরা দুজনে লেখাপড়া জানা মেয়ে, তোমরা দুজনে কলেজে গিয়ে এই অন্ধবিশ্বাসের ক্লাস করতে নাকি? এবার থাকলো কালকের কথা। কালকে রাস্তার কাজ শুরু হয়েছে, আর কালকে তীব্র রোদের জন্য আমার শরীরটা একটু খারাপ হয়েছিল। আর তোমরা দুজন এই কথাটা ওই অন্ধবিশ্বাসের সাথে জুড়ে দিলে। কিন্তু কখনো এটা ভেবেছো যে এই ঘটনা আর এই ধরনের কথাগুলো এখন কেন হচ্ছে? এসো আমার সাথে। আবার? আরে এসো না রে বাবা। খারাপ না লাগে যদি একটা কথা বলি? খুব তাড়াতাড়ি এই ঘর, এই বিছানা আর জামাই বাবু নিজে আমার হবে।
ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিচ্ছি, বিধবা মেয়েরা সাজগোজ আর অলংকারের থেকে দূরে থাকে। চাঁদনি বৌদিমণি, আমি অনেক চেষ্টা করলাম কাজ আটকানোর, কিন্তু ওই শিবা শ্রমিক আর গ্রামবাসীকে হাত করে ফেলেছে, আর আবার কাজ শুরু হয়ে গেছে। আমি তোকে কাজ আটকানোর জন্য টাকা দিয়েছিলাম, বাজে কথা শোনার জন্য নয়। এক্ষুনি বাড়িতে আয়, টাকাগুলো ফেরত দে আমাকে। সকাল থেকেই আমি ভাবছিলাম আমার শরীরটা বোধহয় সত্যিই খারাপ, কিন্তু যখন তুই গ্রামের সবাইকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিলি না, তখন আমি বুঝতে পেরেছিলাম এই সমস্ত কিছু তুই অন্য কারোর কথাই করছিস। নাম বল তার, বল কার কথায় তুই রাস্তার কাজ বন্ধ করার চেষ্টা করছিস? বলবি নাকি তোকে এখানেই পুঁতে দেব? আমাকে ছেড়ে দিন শিবা দাদা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবো? হ্যাঁ, আমার কথা ভালো করে শোন, আমি খুব ভালো করেই জানি তুই কার কথায় এসব করছিস। তারপরেও আমি আমার কথার প্রমাণ চাই। নিজের মুখে বল, নাম বল, বল। দিদি, দিদি, তুই আমার বালা আর আর এই আংটিতে হাত দিয়েছিস? তুই তো জানিস যে আমার স্বামী বিয়ের দিন আমাকে এটা দিয়েছিলেন। আর এই লিপস্টিক, মোচ এটাকে। ছাড়ো। কি করে ভুলবো আমি? তুমি আছো তো দিদি, আমাকে মনে করানোর জন্য, বারবার আমাকে মনে করানোর জন্য যে আমি বিধবা হয়ে গেছি। বিয়ের দিনই আমার স্বামী চলে গেছে, কিন্তু ও একা যায়নি, সঙ্গে নিয়ে গেছে আমার সাজ সজ্জা, আমার স্বপ্নগুলোকে আগুনে জ্বালিয়ে দিয়ে গেছে। আর আজকে তুমি যেভাবে আংটি আর গয়নাগুলোকে ছিনিয়ে নিলে না, ভুলবো না আমি। আরে সামনের টেবিলে পড়েছিল, আমি পড়ে নিয়েছি, তাহলে এমন কি ভুল করে ফেলেছি? আমারও তো মনে শাক জাগে। ও আবার এমন নয় তো তুমি বিবাহিত আর আমি বিধবা, তুমি অনেক ভাগ্যবতী আর আমি একেবারে দুর্ভাগ্যবতী। কি? কারণ জামাইবাবু তোমার সঙ্গে আছে। আর এখন ভাবো, যদি কালকে জামাইবাবু যদি তোমার সঙ্গে না থাকে, তাহলে আমাকে তো তাও একজন বিধবা বলা হয় দিদি, কিন্তু তোমাকে তো একজন ত্যাগ করা মহিলা বলা হবে। এখান থেকে চুপচাপ বেরিয়ে যা, না হলে এই বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করব। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এইসব আমি চাঁদনি বৌদিমণি আর মুং দাদাবাবুর কথাই করেছি। ওনারা আমাকে এই কাজের জন্য টাকা দিয়েছেন। আরে চাঁদনি রানী, এই লোকটা তো আমাদের ব্যাপারে সব বলে দিল। আজকের পরে এই রাস্তার আশেপাশে দেখলেও শিবার মার আর সহ্য করতে পারবি না। চল যা। এখনো তোমাদের মধ্যে কোনো সন্দেহ রয়েছে? সত্যিই কেমন বোকা বনে গেলাম দাদা, আমরা সবাই ঘাবড়ে গেছিলাম। সরি। আর তুমি যদি আমাকে সরি টরি বলতে চাও বলতে পারো। সরি বলতে আমি পারবো না। আর তোমার জন্য কোনো চিন্তা হচ্ছিল না, কিন্তু আমার ওই রিস্ক নিতে পারতাম না, তাই এখানে এই অবধি চলে এসেছিলাম। আমার কিছু যায় আসে না, ওকে দাদা? বৌদির কোনো চিন্তা নেই, তারপরেও তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলো।
উনি বলুক আর না বলুক, কিন্তু তোমার চিন্তায় না উনি পাগল হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছি আমি। এই শিবাই তার বাবার খুনিদের মাঝখানে এমনি এমনি তার আর তার বোনের সুরক্ষা নিশ্চিত না করে এসে দাঁড়িয়ে গেছে। এটাই বলতে চাইছিলে না তুমি? স্বীকার করতেই হবে চাঁদনি মা, খুব চতুর তোমরা। আসুন। বলুন। শিবরাজ উমিত সিং এই গ্রামে আসার আগেই পুলিশ স্টেশনে একটা এনসি জমা দিয়েছিলেন যে যদি ওনার বা ওনার পরিবারের কারোর কিচ্ছু হয় তাহলে তার জন্য দায়ী চাঁদনি এবং মুং সিং হবেন। আর তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ওদের যত তাড়াতাড়ি সম্ভব জেলে ঢুকিয়ে দেয়া হবে। বয়ানের একটা কপি উকিলবাবুর কাছেও জমা আছে। তিন দিনের মধ্যে গ্রামের রাস্তা উদ্বোধন হবে। তোমাদের স্বভাব আমি জানি, তোমরা চুপচাপ বসে থাকবে না, কিন্তু এই সকলের মাঝে উদ্বোধনে আসতে ভুলবে না। আসলে কি জানো তো, তোমাদের এই শুকিয়ে যাওয়া মুখটা দেখলে আমার বাবার আত্মা শান্তি পাবে, আর আমি তার চেয়ে বেশি খুশি হব। বুঝতে পেরেছো?